বিপদ কাকে বলে, বিপদ কিভাবে হয়, বিপদ কোন সময় আসে, সেই জন্য আমাদের কিভাবে সতর্ক থাকতে হবে সেই বিষয়ে কিছু আলোচনা। হাই গাইস, আমি চলে আসলাম রাস্তা আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি আপনাদের কি একটা ভিডিও দেখাবো। স্ক্রিনে আমি অবশ্যই দিয়েছি, আপনারা দেখতেছেন যে স্ক্রিনে যে ভিডিওটা আমি দিয়েছি আপনারা দেখলেন। এটা হলো আমাদের সাপাহার থানা, আমাদের মিলন চৌধুরী সুপার মার্কেটের সামনে গত রাতে একটা ট্রাক কিভাবে দুর্ঘটনা হয়েছে সেটা আপনারা দেখতেছেন। আসলে আমি কিছু ট্রাক চালিত বা বাস চালিত বা মাইক্রো চালিত কিছু ভাইদের উদ্দেশ্যে এই কথাটা বলবো সতর্কমূলক। সেটা হচ্ছে, আপনারা রাস্তায় যখন যানবাহনে চড়েন, যানবাহন যখন চালান, যারা ড্রাইভার, আপনারা একটু সতর্কভাবে গাড়ি চালালে এই ধরনের দুর্ঘটনার কবলে আপনারা পড়বেন না। তো বন্ধুরা দেখেন এই গাড়িটা কিভাবে মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা, দুর্ঘটনা কখন কিভাবে আসবে আমরা কিন্তু কেউ জানি না। তো আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, এটা সবচেয়ে বড় কথা। তো এই ট্র্যাকটা এই গত রাত্রে আমাদের সাপার যেভাবে ডিভাইডারের সঙ্গে লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আসলে যদি আল্লাহ না করুক এই ড্রাইভার ভাই তার সঙ্গে হয়তো হেল্পার ছিল, যদি আকাম হয়ে যেত তাহলে কি হতো, পরিবার দুইটা আজকে শোকান্বিত হয়ে যেত। তো যাই হোক, ইঞ্জিন নষ্ট হলে ইঞ্জিন পাওয়া যাবে, কিন্তু মানুষের জীবন চলে গেলে জীবনটা সহজে ফিরে আসবে না। তো আমরা যারা রাস্তায় চলাচল করি, যানবাহনের সঙ্গে যারা জড়িত, আমাদের সবসময় তাদেরকে সতর্ক থাকতে হবে এবং সবসময় ঘুমে না জেগে গাড়ি চালানোর চেষ্টা করতে হবে। হয়তো এই ড্রাইভার ভাইটা শুনলাম নাকি যে ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল, তিনি কন্ট্রোল ওভার হয়ে গাড়িটা ডিভাইডারের সঙ্গে কিভাবে লেগে গেছে আপনারা দেখলেন। তো বন্ধুরা, তাই আমি সকল ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যখন যেই কোনো যানবাহন চালাবেন তখন আপনারা অবশ্যই নিজেকে সতর্কভাবে যানবাহন চালাবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যদি এই ট্রাকটা যদি আজকে ট্রাকটা না হয়, যদি মানুষ দুইটার জীবন চলে যেত কি হতো, বা যদি এর থেকে বড় একটা দুর্ঘটনা পড়ে যেত কি হতো, বা যদি কোনো মানুষকে মেরে দিয়ে চলে যেত কি হতো। তাই আমরা সতর্ক হয়ে সবসময় গাড়ি চালাবো এবং ঘুমে না, যদি আমাকে ঘুম ধরে আমি হেল্পার যদি গাড়ি চালাতে জানে চালিয়ে নিব। আর যদি ড্রাইভারের সঙ্গে ড্রাইভার যেন দুইটা থাকে, কারণ একজনকে ঘুম ধরলে আরেকজন যেন চালায়, যেরকম ওভার টাইম যেটাকে বলে, এই সিস্টেমে যদি যানবাহন গুলা চালানো হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ আমাদের সাপার এটাতে প্রায় 3 থেকে 4টা গাড়ি এইভাবে ডিভাইডারের সঙ্গে অ্যাক্সিডেন্ট জনিত কবল আমাদের সাপারে 3 থেকে 4টা হয়েছে। এটাতে আমার জানার মতো 3টা অথবা 4টা, এর আগেও 2টা হয়েছিল। তো আশা করি বন্ধুরা, যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর আমার কথাগুলো যদি আপনাদের যুক্তিসম্পন্ন হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এবং সবাই সতর্ক হয়ে চলাচল করবো এবং যানবাহন চালাবো। যারা মোটরসাইকেল চালায় বা যারা বাস, মাইক্রো, মিনি ট্রাক, ছোট ট্রাক, এই ধরনের যে গাড়ি আমরা রাতে চালাই, তারা সতর্ক হয়ে গাড়ি চালাবো, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর পরিবেশে গাড়ি চালান।